বুড়ো বয়সে মুখস্থ করবো কি করে বলো তো? আরে নথিপত্র আপনাকে আমি সব জোগাড় করে দেবো, প্রয়োজনে কাছে রাখবেন। গুলিয়ে যাবে না তো? আরে না রে বাবা না, খাবড়াচ্ছেন কেন? প্রয়োজনে নথি দেখেই উত্তর দেবেন, অত ভয়ের কি আছে? তাহলে তো ক্লায়েন্টরা সব দেখে দেবে। আরে বাবা, কাগজে আঁকিবুকি কাটার সময় ওটাকে ভেতরে ঢুকিয়ে রাখবে, প্রয়োজন মতো কায়দা করে দেবে, বলে দেবেন। বলছো কোনো ভয় নেই? আরে বাবা বলছি তো কোনো ভয় নেই, ওই দেখবেন আর বলবেন, দেখবেন আর বলবেন। দেখবো আর বলবো, দেখবো আর বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনুন শুনুন, আমি 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 চলি। হ্যাঁ ঠিক আছে। সাবধান, ও যেন জানতে না পারে। চলি। চিনতে পারছিস না? পাঁঠা। আশ্চর্য, ওরে আটকুড়ির বেটা, সত্যিই আশ্চর্য। এরই মধ্যে তুই সব ভুলে গেলি? আশ্চর্য, তখন থেকে আমাকে তুই তো বাড়ি করছেন, আবার গালাগালি দিচ্ছেন। সব বাবারাই তার ছেলেদের তুই তোকারি করে, আদর করে গালাগালও দেয়। তাই আমিও আমার ছেলেকে তুই তোকারি করছি। তার মানে আপনি আমার বাবা? ভুল মারার জায়গা পান না। মিথ্যে আমি বলি না পুণ্য, সে কথা তুই জানিস। আমি তোকেও সেই শিক্ষাই দিয়েছি। আমার অমন আদরের নাতনিটাকে তুই কথায় কথায় হেনস্থা করছিস। আমার সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলি। তুই ভেবেছিসটা কি? বাবা কি? বাবা কি? আমি কারো গোলামি করবো না, ব্যাস।
আপনি এখন ফুটুন তো। ফুটবো কি রে বাপ, আমি তো ফুটেই আছি। যা, একদম বাজে কথা বলবেন না। আমার বাবা পুণ্যাত্মা লোক। তিনি কোন দুঃখে এই জঘন্য পৃথিবীতে আসতে যাবেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। সেই জন্যেই তো আমাকে আবার আসতে হলো, একরকম বাধ্য হই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন আপনি কেটে বলুন তো। আমার এখন অনেক কাজ, নিজের জ্বালায় নিজে মরছি। তুই যা করছিস তাতে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। শেষে লোক ঠকানো, ছি 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 ছি, আমি ভাবতেও পারি না। তো কে আপনাকে ভাবতে বলেছে? আমার ভাবনা কাউকে ভাবতে হবে না। আপনি এখন কেটে পড়ুন। কিন্তু আমাকে তো ভাবতেই হবে, আমি যে তোর বাবা। কে বাবা? আমার কোনো বাবা টাবা নেই। প্রত্যেকেরই একজন করে বাবা থাকে, যেমন পরীর বাবা তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই তো আমার যত দুশ্চিন্তা। একটা ভালো পাত্র টাত্র দেবে, দুটো হাত এক করে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হই। কিন্তু টাকা, টাকা কোথায় পাই? সেই টাকার জন্য তুই ধাপ্পা দিবি, লোক ঠকাবি, মিথ্যে কথা বলে আশার ফুল ফোটাবি, অধর্ম করবি। অধর্ম কত কত কি করে ইয়ে হয়ে যাচ্ছে, আর আমার বেলা যত দোষ। তাছাড়া আপনি আমার কেমন বাবা, হ্যাঁ, যে নিজের ছেলে ভালো চান না? ছেলে ঠকবাজ হোক, কোনো বাবাই তা চায় না রে। ওরে আমার বাবা রে। এখন আপনি কেটে বলুন তো, কেটে বলুন, কেটে বলুন। বেশ, তবে আমি যাচ্ছি। তবে এও বলে যাচ্ছি, এতে কারোর ভালো হবে না, তোরও না, পরীরও না, কারোর ভালো হবে না, কারোর না, কারোর না। বাবা, 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 কি হলো বাবা? বাবা। এখনো বসে আছো? কি হলো? কাউকে দেখছি না কেন? বাবার গলা শুনলাম। বাবা না কে? কি করলো? কি ব্যাপার? কাউকে দেখছি না কেন? অথচ ঘরে একটা শব্দ হলো।
কি জানি বাবা, সব ভুতুড়ে কাণ্ড চলছে। এটা মাটিতে ফেললো কি? ও কে? বাবা নাকি? কি হলো? বাবা, বাবা, কি কাণ্ড করছো বলো তো বাবা? না ইয়ে এইটা নিচ্ছিলাম আর কি। না, আর লুকাতে হবে না। না। এদিকে এসো। এখানে দাঁড়াও। ও বাজার হবে না? বাজার? হ্যাঁ। ঘরে কিন্তু কিচ্ছু নেই। না ঠিক আছে, তোরা এক কাজ কর, ওই বাজার করতে হবে তো, তুই এক কাজ কর, ওই ভেতর থেকে ওই ছোলাটা নিয়ে যা। তুমি এখানেই দাঁড়াবে। হ্যাঁ, হ্যাঁ। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কোথাও যাবে না কিন্তু বাবা। হ্যাঁ। বাবা, আজ যদি তুমি বাজার বাবার হলোটা কি? আরে প্রভু না, কে রে? মহান প্রভু। কে রে? আমি প্রভু, আমি কে আমি? আমি পাচু, পাঁচু? কোথায় পাঁচু? ওই সিঁদুরের পাচু। ও শিবু। জয়স্তু। আপনার কথা হ্যাঁ। সব অক্ষরে অক্ষরে মিলে গেছে। বুঝে গেছে? আমার ছেলে হ্যাঁ। আমার এখন সব কথা বলে। আমার সঙ্গে মাঠে যায়। মাঠে যায়? কেন মাঠে যায়? ওই রেসের মাঠে। মাঠে বাবা। প্রণাম প্রভু, প্রণাম। এটা 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 না, এটাও না, এটা না, কোনটা রে বাবা? ও এইটা 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 হাই, আপনি এসে পড়েছেন? হ্যাঁ। কি সৌভাগ্য আমার! প্রণাম, 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 প্রভু, প্রণাম। জয় ভগবান চট্টরাজ। হ্যাঁ? কি বলছেন? তোমার নাম তো অমল চট্টরাজ? না না, আমার নাম দিগম্বর, দিগম্বর কয়াল। বলে না তোমার নাম অমল, বাড়ি বেহালা? হ্যাঁ, ভুল হচ্ছে। হ্যাঁ? আমার বাড়ি এটাই, এই আমতলায়। হ্যাঁ। এটা আমার দাদুর বাড়ি। আমার নাম দিগম্বর, দিগম্বর কয়াল। অসম্ভবে হতেই পারে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার হাতটা নাম। হাতটা টিপে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
বুঝতে ভুল হচ্ছে। না 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 কোনো ভুল হচ্ছে না, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, ভুল হওয়ার কোনো কারণই নেই। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার নাম অমর, বাড়ি বেহালা, বাবা বিমল, দাদু কমল, শ্রীভাগ্যে ধন, একটি পুত্র, একটি কন্যা। না না না, আমার বাবার নাম শ্বেতাম্বর, আর কাকার নাম পীতাম্বর, আর দাদুর নাম নীলাম্বর। হ্যাঁ? এটাই আমার বাড়ি, এই আমতলায়। আমার নাম দিগম্বর, দিগম্বর কয়াল। কিন্তু সব গন্ডগোল হয়ে যাচ্ছে। গন্ডগোল? হ্যাঁ, মানে কিসের গন্ডগোল? ওই গন্ডগোল মানে রাজি হয়ে তোমার যে নাম না উচিত ছিল। আচ্ছা তুমি চাকরি করো তো? না, ব্যবসা। হ্যাঁ, সামান্য মুড়ির ব্যবসা, তাও বড্ড মার খাচ্ছে। আর আমি তো বিয়েই করিনি, তা পুত্র কন্যার তো কোনো প্রশ্নই নেই। বাবা তো আরো গন্ডগোল। হ্যাঁ, আমারও যেন কেমন সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝলে? ওই রাশি অনুযায়ী তোমার যে নাম না উচিত ছিল, সেই নামটি তুমি নামনি, তোমার বাপদাদার নাম পাল্টায়নি, বাসস্থান পাল্টায়নি, আর চাকরিও হয়নি। তাহলে তাহলে আমি এখন করবোটা কি? ওই ইয়ে মানে আমার ঠিক কি করা উচিত? তোমার হচ্ছে ওই নাম পাল্টা আর ওই বাসস্থান পাল্টা, তাহলে ওই ব্যবসার জায়গায় চাকরি হয়ে যাবে, আর যা যা হবার তাইতেই হবে। বলছেন আপনি? মানে আমার নাম পাল্টে দেবো? এই বাপ দাদার দেওয়া নাম পাল্টে দেবো? না বাপদাদার দেওয়ার বাবার নাম, দাদুর নাম? না ওটা থাক, বাবার নাম দাদুর নাম যা আছে ওটা থাক, তোমার নাম পাল্টা, তুমি আর এই বাসস্থান পাল্টা, তাহলে ওই ব্যবসার জায়গায় চাকরি হয়ে যাবে, আর যা যা হওয়ার তাইতেই হবে। তাহলে বলছেন আপনি আমার নাম পাল্টে ফেলবো? পাল্টালে বিয়ে, চাকরি? হ্যাঁ? তাহলে তাহলে আবার কি, তাহলে কি তুমি ওই ভূত মানে অতীত ঠিক করে নিয়ে এসো, আর এই বর্তমান এবং ভবিষ্যতের বিধান দিয়ে। ঠিক আছে, সামান্য প্রণামীটা একটু আশীর্বাদ করুন। চলে হোক অমর চট্টরাজ। চিবোতে চিবোতে আবার কদমটা।
যেই থাকলো, ও পূর্ণবাবু, পূর্ণবাবু, অমনি ছাতা আড়াল দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আমি বন্ধ করে দেবো, অতগুলো টাকা আজ দেবো কাল দেবো করে 6 মাস হয়ে গেল গা। আরে ওই টাকাগুলো পেলেই যে এই পথের ব্যাপারটা সারাতে পারি জ্যাঠা, বাড়িতে আয়ুর্বেদিক কলম আছে, লাগিয়ে দেবো? না। ওই তোমার বাবার মাথায় মলম লাগিয়ে নরম করে বসিয়ে রাখবে আমার জন্য, বুঝেছো বুড়ি? আরে পুরি না, পুরি পুরি। খুব যে সুসুরি দিয়ে কথা বলছো। শোনো শোনো, এবারে আমি একটা টেন টানবো। হ্যাঁ পেন মানে তাবু? হ্যাঁ হ্যাঁ, তাবু। ওই তোমাদের বাড়ির বাইরে টাঙিয়ে বসে থাকবো, বিড়ু নেই ধরবো, রোজ রোজ ছোলা খেতে খেতে। না না না, বেলতলায় আজ যাবে না, যাবে না। হ্যাঁ হ্যাঁ, কিছু কি বললে? কিছু নয় জ্যাঠা, আপনি এখন আসুন, আমি বাবা এলে যা তা বলবো বাবাকে, কেমন? বেশ বেশ বেশ, তাই বলো। হ্যাঁ তাই বলো। এই, আমি কিন্তু ওই ট্রেন আনবো এর কথা বলে গেলাম। হ্যাঁ, আর ওই ট্রেনটা আমি 26 দিন ধরে অনশন করব। ওই অনশন করব আর চকলেট খাবো, চকলেট খাবো আর অনশন করব, অনশন করব আর চকলেট খাবো। হ্যাঁ আলোকে কোন গগনে মালতী উঠলো মনে। পূর্ণদা, 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 পূর্ণদা নিশ্চয়ই বাড়িতে নেই। না নেই কেন? জানি তো, বাড়িতে থাকলেও বলে বাড়ি নেই। বাবা সত্যি বাড়ি নেই। তা এরকম করে কতদিন চলবে? মানে? মানে আবার কি? মানে আবার কি? এইরকম 420 করে কতদিন চলবে? একদম বাজে কথা বলবেন না, বড়দের সম্পর্কে এইভাবে কথা বলা। চুপ! বড় আমাকে কথা বলা শেখাচ্ছে। দেওয়া সারা একদিন টুসে সেদিন টের পাবে ওই সারা পূর্ণ চক্করটি। আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। আমাদের ক্লাবে টাকা দিয়ে আসার কথা ছিল, তার কি হলো? কালই ঘোরাচ্ছে। তাহলে আজ নয় কাল, আজ নয় কাল। আর আমি কি জানি? সব জানো। পাড়ার ক্লাবের ফাংশন, টাকাটা যেন জলদি দিয়ে আসে। ঠিক আছে, এলে বলবো। বলবো না, বলবো না, আজ সেদিন নেই। টাকা না পেলে কোনো শালা হারামি বাঁচাতে পারবে না। এবার আমাদের পাড়ার ফাংশন, এবার এমন ফাংশন করবো না, কেউ কোনোদিন এমন ফাংশন দেখেনি। এবার দেখবে এখানেও শালা আমরা পরিবর্তন। এই, চল রে, চল। হে কি? আরে ঝিক্কার ঝিক্কার ঝিক্কার। পূর্ণদা, পূর্ণদা, পূর্ণদা। এই যে, এই যে, আরে আমি তোমাকেই বলছি। আপনি কে? আমি আমি মদন মুদি। কত বাকি? 271 টাকা।
টাকা 25 পয়সা দাও, টাকাটা দাও। টাকা দেবে বাবা? হ্যাঁ, আমি বলে দেবো। 3 মাস হয়ে গেল, পাত্তাই নেই, দোকান মানায় না, যদিও বা কখনো যায় তাও আবার ছদ্মবেশ করে, কখনো কানা, কখনো খোড়া, কখনো কুষ্ঠ রুগী। কি আমার বাবা কানা, খোড়া, রোগী? হ্যাঁ তাই তো। ওই ভদরটা মানে আমার এই কাজের ছেলেটা যখনই ডাকে ও পূর্ণ দাদু, পূর্ণ দাদু, অমনি হয় খোড়া, না হয় কানা। আপনি কানা, আপনার বউ কানা, আপনার ভদরকে না বাদর বানিয়ে হাতে এঁচড় ধরিয়ে বনে পাঠিয়ে দেবে। আমিও তোমার বাবার জামার কাপড় খুলে আরে দেবো। ছি ছি বদন মুদি দাদা, ছি 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 ছি। বদন না, বদন না, বদন না, মদন, মদন। আরে ওই হলো, শুনেছি আপনি ছিলামুদির ছেলে মদন মুদি আর আপনার ছেলে বদন মুদি। দেখো মেয়ে, ওই আমার টিকুটি কুষ্টি মুখস্থ না করে মুখস্থ করো 271 টাকা 25 পয়সা, 271 টাকা 25 পয়সা। 271 টাকা 25 পয়সা, 271 টাকা 25 পয়সা, হ্যাঁ 271 টাকা। 25 পয়সা। যত সব যেমনি ভাত তেমনি তার মেয়ে, সব সব সমান, কেউ কম যায় না, কেউ কম যায় না। না, 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 না। এই আমার সারাদিনে গৃহকর্ম যেন বড়ি দিয়েছি রোদ্দুর, ঘুরছি ফিরছি কাজকর্ম করছি আর হাস হুস ঠাস বলে কাক টানাচ্ছি। কাকেরা তবু উড়ে যায়, এই পাওনা কানেরা ঘুরঘুর করে, চোখ পাকিয়ে কথা শোনে, গাল ফুলিয়ে কথা শোনে। আর আর আমার বাবা হচ্ছে তেমনি, মা যতদিন বেঁচে ছিল বাবাকে বলতো তোমার দুঃখে শিয়াল দুঃখ করে কাঁদবে। ওমা, শিয়াল কুকুর কোথায়? এই যে আমি কেঁদে পড়ছি, মাঝখান থেকে আমি শিয়াল কুকুর হয়ে গেলাম। ভোরবেলা উনুনে আঁচড়ে দিয়ে গিয়ে দেখি গুল নেই, যদি বা ঘুটে কাগজ দিয়ে জল গরম করলাম, চিনির কৌটো খুলে দেখি চিনি নেই, দপদপিয়ে ঘরে এলাম, বাবা নেই। কিন্তু সেই ভোর থেকে চিৎকার চেঁচামেচি আছে, পাওনাদারেরা আছে, বাড়িটা আছে, আর আমি মুখ থুম্বু করে বসে আছি। চলে যাও বাবার সংসারে আছাড় মেরে চলে যাও। এই তো কদিন আগে বসেই আছি, বেলা বয়ে যায়, টিফিন বা বাসন বেঁচে রেখে বাসি রুটি নিয়ে চলে যায়, কলের জল চলে যায়, ছেলেমেয়েরা সব স্কুলে চলে যায়, এমনকি উনুনের আঁচও হয়ে যায়। বাজারের নাম বন্ধ। আমি রেগে মেগে বললাম, বাবা কি হলো কি? আমার শিবনেত্রে রয়েছে যে? এটা যোগ নেত্র, একটু উচ্চ যোগের চিন্তায় আছি। ভূত, ভবিষ্যৎ, বর্তমান বাজার হবে না? হলে সব হবে। বাজার হবে, বাড়ি হবে, গাড়ি হবে, তোর বিয়ে হবে, সারাই বসবে। আচ্ছা বাবা তুমি কি? কেন? আমি তোর বাবা, পুণ্যযোগ করতি। তুমি বসলে? হ্যাঁ বসলাম। মা, তোর সঙ্গে কথা বলতে আমাকে দাঁড়িয়ে কথা বলতে হবে পড়ি। বাবা তো তুই একটু বস না, বাপ বেটিতে একটু বসি। বলি কি ভেবেছো? চাল নেই, চুনো নেই, দিন চলে না, উনুন চলে না, হাড়ি চলে না। ঠিক আছে তুই বস, আমি দাঁড়াচ্ছি। আমি তোমার মেয়েরা ঠিকেছি, রোজ রোজ পর্ণদারেরা এসে ভাগবত শুনিয়ে যাবে। শোনাক তুই, 5 জনের কথায় কান দিলে কি সংসারী লোকের চলে? তুমি সংসারে? আমি সন্ন্যাসী আর হতে দিবি কবি। সাধু আমার কোনো সাপ ছিল রে। এই সংসারের গোবরে এমন লেপতে গেলুম, তারপরে গায়ে পায়ে নেজে। সাধু লোকে ঠিক বলে তুমি ভণ্ড, দায়িত্ব জ্ঞানী, বাউন্ডুলে। ও চামড়া চলে যাচ্ছে। আর বোধহয় পারলুম না রে। সকাল থেকে তুচ্ছ যোগের চিন্তায় ছিলুম, তুই খোঁচা মেরে মেরে নিচে নামিয়ে আনছি। চিরকাল তুমি এই চিরকাল। চিরকাল মানে? আমার চিরকাল তুই দেখেছিস? তুই হওয়ার আগে
আমি তোর এই বাবা ছিলুম। এই এই স্বভাবের জন্য চাকরিতে তুমি বেশি দিন থাকতে পারো। অমন রেশন দোকানের চাকরিটা হঠাৎ করে একদিন ছেড়ে চলে এলো। কি না ঝালমুড়ির গন্ধে তোমার লিভার খারাপ হয়ে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে। হ্যাঁ, কথাটা সত্যি। ওই বিলিতি ম্যাগাজিনে এক সাহেব ডাক্তার লিখেছিল। আর ধর্মতলায় ডিপার্টমেন্টাল স্টোরে খাতা লেখার চাকরিটা ছাড়লে কেন? না লিখে লিখে বুড়ো আঙুলে জল জমে যাচ্ছে। ওটা তুমি জানতে না, ওটা তুমি জানতে না, ওটা তোমার মা জানতেন। তখন তুমি মরতে আসুইনি। শুধু ধর শুধু দে না। তিনটা তিনটা নিজে লাথি চাটা খাচ্ছ আর আমাকেও লাথি চাটা খাওয়াচ্ছ। কে? আমি তোকে লাথি চাটা খাওয়াচ্ছি? সকাল থেকে একই কুবাক্য শুনছি আমি। হ্যাঁ, এবার তো আমি হু হু করে নিম্নমুখী হব। আরে মুখের চাকে বাড়তি লম্বা, আমাকে লাথি চাটা মারবে কে রে? অত সোজা আমি কারোর পায়ের গোড়ালি দেখার জন্য দাঁড়িয়ে থাকবো না ঝেঁটার ডগায়? তাহলে তুই আমার স্বভাব তুললি, চাকরি তুললি? তুমি জেনে রাখ, আমার স্বভাব বদলাবার না। প্যাট করবো আমার চাকরি আমি নিজেই খাবো, কারো গোলামি করবো না আমি, কারো ধার ধারি নেই আমি, আর ধারলেও স্বীকার করি না। তাহলে তুই এসব কথা বলবার কে? তুই আমার পড়াদার। অসভ্যের মতো নাম ডাক করবে না বাবা। চুপ! বাবা কি অসভ্য বলি? অসভ্যের বাচ্চা, বয়সে বাচ্চা তুমি কথাতেও বাড়ছো। মা মরা মেয়ে আদর দিয়ে মায়া দিয়ে কুয়া বানিয়ে রেখেছি তো, কেউ আমায় বুঝলো না। না মা, না মেয়ে। এই নে তোর বাজার, তোর দোকান, তোর ভক্ষণের উপকরণ, এই শেষ শুনি। টাকার খোটা দিতে পারবি, এখন থেকে মুখ খুললি নাকের টকায় নোট ওড়াবো। আর তোর ওই পনেরোদের বলিস পানাদার আমার না তোমার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর বাবার পনেরোদেরই বলে দিস 1 সপ্তাহ বাদে আসে যেন ঝাড়বে আমার ঠোকরাতে। ওই দৌড় গোড়াতেই নাকে নোটের চাপটাকে ভিড় দিয়ে পড়বে। বাবা 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 বাবা, এত টাকা কোত্থেকে পেলে বলে যাবে তুমি? নাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র কাণ্ড বাঁধাবো। আমি যে একটা কুরুক্ষেত্র প্রজেক্ট বানিয়ে ছাড়বো। মার্গম ত্যাগ মুদ্রা নিত্য অন্তর্গচ্ছ উচ্চ দর্শানুভূত অহং গচ্ছামি। কি বুঝলে না? হাঁকে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, বাংলাটা বলে যায়, পথ ছাড়ো, টাকাটা নিয়ে ভেতরে যাও। আমি এখন উচ্চ মার্গে আছি, গেলাম। এই আমার বাবা। আর আর এটা গেল কদিন আগের কথা। কিন্তু কিন্তু সেদিন থেকে ভাবছি, হঠাৎ বাবার হলো কি? সেদিনের পর থেকেই কোথায় কোথায় টাকা ফেলছে, এত টাকা আসছে কোত্থেকে? বাবা আমার খ্যাপাটে মানুষ, বাউন্ডুলে স্বভাবে, কিন্তু কিন্তু চুরি জোচ্চুরিতে বাবা থাকে না, আমি জানি। তাহলে এই তো কাল সন্ধ্যেবেলা আমি তখন ভেতরের ঘরে। আরে নো রিস্ক নো গেইন। প্ল্যানটা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার স্কিমের মতো লাগছে কিনা বলুন? আন্তর্জাতিক চক্র বলা যেতে পারে। তা গত স্কিমের তো 1 সপ্তাহ মতো হয়ে গেল, কত কামালে? হ্যাঁ, তার ধরুন 420। আরে ছ্যা 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 কি হল? কম হয়ে গেল? না না, এই কাজের সঙ্গে টাকার অঙ্কটা কিন্তু ভুলে গেল। আরে লাকি অ্যামাউন্ট। কথায় আছে না, যেমন কর্ম তেমনি ফল। হ্যাঁ, হ্যাঁ, খারাপ ভাবে নেবেন না, এটা রীতিমতো ভালো ফল, যাকে বলা একদম বলে পাকা ফল। আচ্ছা আচ্ছা, এর জন্য আপনার ওই যাতায়াতের খরচা কি পড়লো? সেগুলো তুচ্ছ তুচ্ছ। না না, তবু 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 ওই ইয়ে 30।
বেশি না, ওই 3। ব্যাস এবার থেকে আর কারো বাড়িতে ভিজিট না, বেশ স্ট্রিক্ট। এই ঘরে বসেই নেট ইনকাম। ওই উপগ্রহগুলোকে ঘরে ঢোকানো ঠিক হবে? ভূগোল পড়েছে? ভূগোল? হ্যাঁ। না, অনেকদিন পড়া হয়নি, সেই ছেলেবেলায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই পৃথিবীটাও একটা গ্রহ। হ্যাঁ, জাদুকরি, জাদুকরি। আর আপনি সেই গ্রহের একজন ভাড়া। হ্যাঁ, সে আর জানি রে। তাই বলছিলাম কি, ওই উপগ্রহগুলোকে এই গ্রহের মধ্যে ঢোকানো ঠিক হবে? মেয়ে যদি দেখে বসে। আরে সোজা করুন, বোঝান। পূর্ণদা, অদূর ভবিষ্যতে এই বাড়ি আর বাড়ি থাকবে না, একটা গবেষণা কেন্দ্র হয়ে উঠবে। এখানে একদিন ওই এদেশ ওদেশ বিদেশ থেকে লোকজন সব ভিড় জমাবে। বলতে গেলে আপনাকে ঘিরে একদিন পৃথিবী ঘুরবে। মাথা করে ইয়ে তোমার কমিশনটা ওটা রেখে দিন, সময় এগো ঠিক চেয়ে নাও। আমি তো হাফ বেকার, আর আপনি তো একদম ফুল বেকার। তার উপরে আপনার কাঁধে ওই কন্যার বোঝা। বোঝাবো না, ও আমার বড় আদরের বিষ্টু। অইত্র। না, মেয়ের উপর থেকে আমি স্নেহ উজ্জ্ব করবো? কন্যা স্নেহ নয়, আমার নামটা। তোমার নামটা উজ্জ্ব করবো মানে? তার কি সবসময় টোকা দিয়ে দিয়ে ডাকবো? নাম ধরেই ডাকবে, তবে ওই বিষ্ণু না বলে বিষ্ণু বলে ডাকবে। ও না ও না, বিষ্ণুকে বিষ্ণু বললে কেমন স্টুপিড বলে মনে হয়। লোকে তো হামেশাই ওই কৃষ্ণকে কেষ্ট বলে, কষ্ট করে, খামাকা নামটা নষ্ট করে। ও আচ্ছা, ঠিক আছে। ইয়ে বেশ, ওই দাঁতটা নড়নড় করছে কিনা? না না হয়ে যাবে, হয়ে যাবে। না না না, হয়ে যাবে হয়ে যাবে। অভ্যেসটা করে দিন, ওই বদ অভ্যেস পুষে রাখাও যা, আর ওই জামার নিচে কাঁকড়া বিছে রেখে দেওয়া ওটা। পড়েছি। হ্যাঁ, বলুন বিষ্ণুর হাতে, বলুন বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। নামের আগে একটা উপসী বলো না বাবা। কি বলো? বিষ্টুদা? Shut up! দেখলি, তোমাকে বিষ্ণু বললো? শুনেছি ও বিষ্ণুই বলবে। কেন মেয়েদের বিষ্ণু নাম উচ্চারণ করতে নেই? ও ছোটবেলা থেকে আমাকে ওই নামেই ডাকে। তাছাড়া আমিও তো ওই পরমা না বলে পুরি বলে ডাকি। তা আমি তো তোমাকে ছোটবেলা থেকে ওই বিষ্ণু নামে ডেকে এসেছি। ও ছোটবেলা থেকে ভুল দেখেছে বলে আপনি বুড়ো বয়সে ভুল ডাকবেন? ও তাহলে তোমাকে এই নামে ডাকবে? ও কিছু না বলে ডাকলেও আমি কিছু মনে করবো না। মানে হাই হুই করে ডাকলেও না? তাহলে আমার ক্ষেত্রে একটা ফিমেল কেসের সঙ্গে আপনার কেসটা জড়াচ্ছেন কেন বলুন তো? ও আচ্ছা, ঠিক আছে। ইয়ে মা করি, তুমি একটু ভেতরে যাও। ওই তোমার বিষ্ণুদার সঙ্গে আমার আমার বিষ্ণু? তোমার বিষ্ণুদা বলি, হ্যাঁ? আটকাতে পারবে না। যাও ভেতরে এসো। আরে কি এই গড়গড়াটা এখান থেকে সরাতে হবে। না, গড়গড়াটাকে ওখানে শান্তিতে থাকতে দাও। আরে অসম্ভব, কাল থেকে লোকজন আসবে এখানে। গড়গড়া এখানে থাকবে না। তো লোকজন আসবে তাহলে গড়গড়া ফেলবে? তুমি তো বড় ঘুমার ছেলে বিষ্ণু। ওই তো না, গড়গড়া উদ্যোগ করা হবে না। গড়গড়া নয়, আমার নামটা। ও হ্যাঁ, বেশ, নাম উজ্জ্ব গড়গড়া। না, দেয়ার উইল বি নো গড়গড়া। আরে আপনি বুঝতে পারছেন না পূর্ণদা, আপনি কোন পজিশনে যাচ্ছেন। সেখানে সব গড়গড়া হুকো এইসব টানা আপনার মানায় না। হ্যাঁ, আপনার ইলিউশন একদম তুমড়ে যাবে। আমি টানি না বিষ্ণু, আমার বাবা টানতে। বলতে পারে এরকম ওই ঘর সাজাবার জন্য ওটা এখানে রেখে দিয়েছি। কি বললেন আপনি? এই গড়গড়াটা ঘর সাজাবার জিনিস না, এটা গড়গড়া ঝালার দোকান। ঘর সাজানো মানে বাবার স্মৃতি। ওটাকে দেখলি বাবার কথা মনে পড়ে যায়। সে কি, বাড়িতে বাবার কোনো ছবি নেই? কি যে বলো, বাবার ছবি দেখবে না? তবে বাবার ওই সেটা অন্নপ্রাশনের ছবি তো, ঠিক বাবা মনে হয় না। তাহলে এটা বাবার 2 নম্বরই ছবি। কি মনুকে আচ্ছা, এই নিন। কি এগুলো? আরে এগুলোই তো আপনার নথিপত্র।
এদের মধ্যে সব নাম ধাম সব লেখা আছে, এগুলো সব মুখস্থ করে ফেলবে। ইয়ে খবরাখবর সব ঠিকঠাক আছে তো? সেলসম্যানের কাজ করে করে আমার রাডারে এর 80 কিলোমিটারের অন্দরমহলের খবর আমার এই পকেটের রাডারে ধরা পড়ে। ঠিক ঠিক মুখস্থ হয় জানো, ভূত যেন আমার ভূত না হয়। এই এতগুলো? আরে এই কোর্সটা 1 সপ্তাহের কোর্স। এই তো কাল হ্যাঁ, এই কাল সন্ধ্যাবেলায় আপনার এই 3 জন আসছে। এতক্ষণে জলবাদ তরলাম, রোজ মাত্র 3টে করে। ও প্ল্যানটা দারুণ বাতলে তো। পিস নো, এইভাবে চলে একবারে রাতারাতি লাখপতি, জট খ্যাতি, তারপরে কোটিপতি, তখন সারি সারি গাড়ি 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 বাড়ি বাড়ি গাড়ি গাড়ি বাড়ি গাড়ি বাড়ি গাড়ি। মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারি না, দুজনেই দেখা হলে দেখি। এতে গেল কাল সন্ধ্যেবেলার কথা, কিন্তু আজ বাবার হলো কি? সকাল পুড়িয়ে দুপুর হতে চললো। ওরে আমার অনেক টাকা রে, পুরো মেলা দিলি যে এরিয়া বলছি। ও বলে না ওই বাবার পাওয়ারে ভূতের ছাপের মতো আসছে। এত কমানি কমানি বলে বাবার ভূতগুলোকে তাড়িয়েছে। এখন কি করি? এখন বাবা একটা গান ধরি, আমাকে পাগলি ভেবে সব পালিয়ে যাবে, সব। পুলিশে কেন দিতে হবে না দেখছি। ওরে কখন থেকে বসে আছি ভূত তাড়াবো বলে। ওরে কখন থেকে বসে আছি ভূত তাড়াবো বলে। ভূত ভূত তাড়াবো, ভূত ভূত তাড়াবো। তৈরি আছি বাবার ঘরের ভূত চড়াবো, দেখো ভূত চড়াবো। ওরে কখন থেকে বসে আছি ভূত তাড়াবো বলে। ভূত ভূত তাড়াবো, ভূত ভূত তাড়াবো। গালাগালির গান বাগিয়ে যেন ভোটের গলায় শান লাগিয়ে। গালাগালির গান বাগিয়ে যেন ভোটের গলায় শান লাগিয়ে। মহাকালের তৈরি আছি মুন্ডু কেটে মালা সাজাবো। ভূত তাড়াবো, ভূত ভূত তাড়াবো। ওরে কখন থেকে বসে আছি ভূত তাড়াবো বলে। ভূত ভূত তাড়াবো, ভূত ভূত তাড়াবো। ওরে কখন কোনো হম্বি তমি নেই তো? বলতে তাহলে ভেগেছে। কেন বগলে থাকে? কি মুশকিল, চলতে ফিরতে পর বগলে তাকিয়ে থাকে। এখন তো আছে। ওই খাটে থাকবে, খাটে খাটে খাটে। ও এখন থেকে এই মাথাটা হ্যাঁ। আর নিজের মতো বলে মনে করছে না। কেন? এখন থেকে হেড অফিসের সমস্ত কাজকর্ম তোমার হেডে ট্রান্সফার হয়েছে তো, হেডে দিয়ে কোনো কাজই বেরোচ্ছে না। আপনি কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছেন পূর্ণদা। যা, আপনি আচার্য হয়ে আমি ততক্ষণ এদিককার ইন্টেরিয়ার ডেকোরেশনটা ছেড়ে দেব। আচ্ছা হ্যাঁ বলুন। আমি কি তোমাকে একটু সাহায্য করে যাবো? সাহা, আচ্ছা বেশ করুন।
আমি বলছিলাম কি হ্যাঁ বল। আমি ওই ইন্টেরিয়ার ম্যানেজমেন্টটা কীভাবে করবো? আরে বাবা আমি তো আছি নাকি? হ্যাঁ অবশ্য আছে। যা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। চল, চল। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার ঘর গেরস্থালি কাজটা তুমি নিয়ে নিলে নাকি? পর্দা দুটো এলো কোথা থেকে? পয়সা দিয়ে এলো। টাকা দুটো আমার ঘর থেকে বগলে বগলে এই ঘরে এলো, এসে শুয়ে পড়লো। কেন? আজ এ ঘরে একটু পরেই উচ্চমার্গের সাধনা হবে। মানে সে কি, বাংলা বোঝো না? বাংলা বুঝি, তবে জিলিপি ভাষাটা বুঝি। যাক বাবা, আমি অন্তত জিলিপি ভাষা বলে একটা নতুন ভাষার নাম শুনলাম। এই বাড়িটা কার? আমার ফাদার-ইন-ল। কি? না মানে তোমার বাবা। এটাকে কিম্ভূত কিমাকার সাজাবার অধিকার কে দিয়েছে তোমাকে? অধিকার কেড়ে নিতে হয় পড়ি, যেমন করে তোমাকে নিয়েছি। একটা সোজা কথার উত্তর দেবে? আমার বাবার সাথে তোমার এত মিল পেয়েছে কেন? মানে তার মেয়ের সাথে যে একটা গভীর পীড়িত রয়েছে সেটা বুঝতে দিতে চাই না বলে। এটা সোজা উত্তর হলো না। প্রেম পীড়িতের উত্তরটাকে অত সোজা কথা হয় পড়ি। কিন্তু আমার সঙ্গে আমার সঙ্গে কি? ওখানে ভক্তি প্রেম, ওটা অনেক উচ্চ স্তরে। দেখো দেখো অনেকক্ষণ ধরে সহ্য করেছি। আমি স্পষ্ট করে জানতে চাইছি আমার বাবাকে দিনরাত কি ভজাচ্ছ তুমি? বাবা দিনরাত চলমান করে বেড়ায় কেন? বাবার কাছে এতটা কাজটি করতে কি? আমাকে দেখলেই বাবা এড়িয়ে এড়িয়ে যায় কেন? পরমা পরি, আমার পরি না। তোমাকে না বলে পারি? সময় এগো সব বলবো। শুধু অটল আস্থা রেখে যাও আমার উপর। দুনিয়া টলে যাক, তবু তুমি টলো না। ভবিষ্যতের সোনাঝরা দিনগুলো টুকটুক টুকটুক করে তোমার বাবার জীবনে ঝরিয়ে আনবই। দেখে নিও তুমি। দেখো দেখে ফাইনাল টাচটা একটু বাবা বাহ বাহ, জয় প্রভু জয়। পূর্ণপ্রভু বাড়ি আছে? পূর্ণপ্রভু আপনি এত আর করবেন সময় বুঝে, আপনি ছোট ছোট স্টপ করুন। ও তাহলে তুমি থাকো। আরে বাবা, পার্টি আমাকে চিনে ফেলতে পারে। স্টপ স্টপ। কোন তো কিছুই তো মনে করছে না। মনে পড়ছে না। এই সর্বনাশ করেছেন। হ্যাঁ কাজ করো ওই ওই জবা কুসুম। জবা বুঝলো না সকালে তাহলে বিকেলেরটাই ধরুন না। আরে বাবা আমাকে নয়, আপনার স্টপ ধরুন। স্টপ ধরবো বাবা, আপনার যা ইচ্ছে ধরুন। ওম যা কুন্দেন্দু তুষার হার ধবলা ওম যা শ্বেত পদ্মাসনা ব্রহ্মার চূর্ণ শঙ্করা ওম যা
নিঃশেষো যদ্ধাপোহা। কি বিয়ার রিসেপশনিস্ট না, আমি ওসব আরে পারবো না। যাচ্ছে প্লিজ প্লিজ ওই একটি বারের জন্য আসলে আসলে পার্টি আমাকে ছিঁড়ে ফেলতে পারে আমি ওই ভেতরে এক্সিট নিচ্ছি তুমি ওই বসতে বলে এক্সিট হ্যাঁ পড়ো মা পড়ি আমার পড়ি রানী প্রভু আচ্ছা আপত্ত আর যাচ্ছে বাহ আর পবিত্র একটা চেহারা না মানে এই ঘরটা এই পরিবেশে এখানে বসুন, ভেতরে খবর দিচ্ছি। না 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 ব্যস্ত হন না ব্যস্ত হন না বসেই তো আছি সারা জীবন এবার একটু দাঁড়াতে চাই আচ্ছা এই পূর্ণপ্রভু আপনার কে ওই প্রভু। কেমন প্রভু কেমন প্রভু? আমার স্বর্গের ধর্মের পরম তপস্যা আর আর সর্বদেবতা। ও মা না ও বাবা এ তো সেই পিতৃস্তব হলো পিতা স্বর্গ পিতা তাহলে ধর্ম তাই রেফারের মাসি কেন ওই পাশের বাড়ির ছেলে পাশের বাড়ির মেয়েটাকে ছাদে ডাকছে। কেউ এক কৃষ্ণের মাসি কৃষ্ণের পাশে বলতে পারে ওর নাম কৃষ্ণ মাসি শান্ত হয়ে বসো। প্রণাম পূর্ণপ্রভু প্রণাম জয়স্তু। সত্যি আপনি গ্রহাচার্য জয়স্তু বললেন হ্যাঁ হ্যাঁ আমি শুধু জয় চাই টাকা চাই না ভোগ চাই না শুধুমাত্র জয় চাই শুধু পার্লামেন্ট চাই, অ্যাসেম্বলি চাই। এ তো দেখি আপনি আমার ফুসফুসের ছবি তুলে ফেললেন প্রভু প্রভু কৃপা করুন প্রভু দেখি আপনার ডান হাতখানা। হ্যাঁ হ্যাঁ দেখুন এই না হাত দেখাতে বড় লজ্জা করে জানি ও হাতে এক্সিমা আছে। হ্যাঁ তাও জেনে গেছেন 5টা আঙুলেই তবে বেশি দিনের নয় তাও প্রায় বছর 5 হয়ে গেল। হ্যাঁ ওরে বাবা আপনার সামনে বসে তো নিজেই কেমন ওই গামছা মোড়া বলে মনে হয় এরপরে তো কোথায় কটা চিল তিল সব বলে দেবে আপনার অতীত জীবনের কথা কিছু বলি। হ্যাঁ বলুন এই না কেলো করেছে আমার অতীত জীবন তো আমি জানি খামকা বলতে যাবেন কেন ওই জানা গল্প আমার দুবার ভাল লাগে না আচ্ছা আচ্ছা, তাহলে বর্তমান। বর্তমান আগে ওটাও তো ফালতু বর্তমান মানে তো আমি নিজেই মূর্তিমান তার চাইতে আমার ওই অতীতটা ভবিষ্যৎটা অন্ধকার লাগিয়ে ওটা তো এক্সিমা আপনিও দেখছি খুব স্বাধীন প্রকৃতির প্রহ্লাদ বাবু। কে আমি তো খুব স্বাধীন এইটুকুন বয়স থেকে আমার কপালের দিকে কি দেখছেন ওই রগের শিরা দুটো। ও বাবা ভাগ্য রগে ওঠে ওই রগ দিয়েই তো কপালে উঠে যায়। ও, কারো তাবেদারি আপনার সয় না, তাই এই নির্বাচনে নির্দল হয়ে দাঁড়িয়ে। হ্যাঁ দেখুন না এই মন্দ লোকেরা আমার নামে অষ্টাব্য কুষ্টাব্য ভাষা বলে বেড়ায় বলে আমার ব্রেনেও নাকি এক্সিমা আমি নাকি দুই পার্টির মধ্যে ভোট ভাঙাবার জন্য দাঁড়িয়ে। হ্যাঁ 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 তাই বলছে আর তা যদি হয় তা করতে গিয়ে যদি ভাগ্যক্রমে একবার দাঁড়িয়ে যান। ও
বড় স্বাদ প্রভু, বড় স্বাদ। উড়িয়ে দিই, এই বহু টাকা ঢালছি। যে পার্টির কথায় দাঁড়াচ্ছি সে পার্টির ক্যান্ডিডেটকে গোটা এলাকা একেবারে বেইজ্জত করে ছাড়ছি। আর অপোনেন্ট পার্টির লোকেদের মধ্যে মাইনে করা লোক ঢুকিয়ে রেখেছি যাতে সময় মতো ওদের কাজকর্মের তলা ফাঁসিয়ে দিতে পারে। মুদ্র খরচের মতন লোকাল পাবলিকের মরা বয়সী, তারপরে সারা সপ্তাহ ব্যাপী হরি সংকীর্তনের আসর করেছি দিচ্ছি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তারপরে মানুষের বিপদে আপদে গোটা ইলেকশন এরিয়া একেবারে বিদ্যাসাগরের মতন ঝাঁপিয়ে পড়ছি। মাথা তুলুন। না, একমাত্র আপনিই পারেন এই নিচু মাথা উঁচু করে দিতে। এত হতাশ হচ্ছেন কেন? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি বৃহস্পতি আপনার তুঙ্গে। ওসব তুঙ্গে ফুঙ্গে বুঝি না। আচ্ছা, তুঙ্গে মানে কি টঙে চড়া? হ্যাঁ, তা বলতে পারেন। তা বৃহস্পতি টঙে চললে সুবিধাটা কি আচার্য? ওই সময় ভালো আরে তো যায়। সময় ভালো যায় তা আমার না, মানে ইলেকশনের রেজাল্টটা কি হবে? আমি জিতবো না দয়ে মজবো? হ্যাঁ, শনি প্রসন্ন। শনি প্রসন্ন? শনি প্রসন্ন কে? আমি তো আমি তো প্রসাদ বিশ্বাস। না না, আমি বলছিলাম গ্রহরাজ শনি আপনার উপরে প্রসন্ন। ওদিকে মঙ্গলের সুপ্রভাব, এদিকে বৃহস্পতি। সে তো টঙে চলে। হ্যাঁ, আপনার হয়ে যাবে। হ্যাঁ, আমার হয়ে যাবে। হয়ে যাবে মানে কি? হয়ে যাবে মানে তো ওই পটল তোলা সিনে পোকাও বোঝা। না না, আপনি জিতে যাবেন। আমি আমি কি জিতে যাবো? হ্যাঁ, কি শোনালে? ও ও, বুকের ভেতরে কে যেন কুকুর টানছে। হ্যাঁ, হ্যাঁ আপনার হার্ট ভালো না? হ্যাঁ। আপনি জিজ্ঞেস করছেন আমাকে? আপনি তো সব এক্স-রে আচার্য। না, হার্টের তো কোনো গোলমাল নেই। জানি তো, কোনো গোলমাল নেই। আমার ছেলেরা তো হামেশাই আমাকে বলে হার্টলেস। আচ্ছা গ্রহাচার্য, আমি তো ইলেকশনে দাঁড়াবো, তাই কি সিম্বল চাই? সিম্বল? হ্যাঁ, মানে প্রতীক। প্রতীক? প্রতীক? হ্যাঁ, প্রতীক। ওই থাবড়া। থাবড়া? থাবড়া? ও না না না, ওই বক? হ্যাঁ, সাদা বক, হ্যাঁ। ওটা জানা মেলা। হ্যাঁ। উড়ু উড়ু। উড়ি বল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাটারি কাটারি, হ্যাঁ হ্যাঁ কাটারি। ওই কাস্তে হাতুড়ির সঙ্গে ঘাট ফুলের সঙ্গে পদ্ম ফুলের সঙ্গে লড়াই করতে গেলে কাটারি। না, না, একটু ভালো করে দেখুন না, ওই বক না কাটারি? কাটারি। কাটারি? হ্যাঁ। বেশ, কাটারি। আচ্ছা, কিন্তু ওই যেমন ওই কাস্তের সঙ্গে হাতুড়ি থাকে, ওই ঘাসের সঙ্গে ফুল থাকে, তা আমার ওই কাটারির মাঝখানে বেশ একটা সাইজের ডাব দেবো। হ্যাঁ, ডাব? না না না, আপনি কোনো ওই এক খণ্ড বাঁশ দেবেন। বাঁশ দেবো? ও বেশ হবে, হ্যাঁ বেশ হবে, আমি বাঁশই দেবো। ও, প্রতীকটা আমার চোখের সামনে জল করছে। মিছিল চলেছে, মিছিল। সকলের হাতে হাতে কাঁটারি আর বাঁশ, আর আমার দলের ছেলেরা চেঁচাচ্ছে এখনো ডেকে চলেছে। কি বলছেন? হতে পারে রেপারির বাসি, কিন্তু কিরম ডুবলে ডুবলে যাচ্ছে শুনেছেন? কি বলছেন? আপনি তো জানেন সবই। এই আপনার প্রণামী। প্রণাম পূর্ণপ্রভু, প্রণাম। জয়স্তু। বলুন জয়স্তু। আমার জয়স্তু হোক, আমার ফ্যামিলির জয়স্তু হোক, আমার 14 গোষ্ঠীর জয়স্তু হোক। জয়স্তু। তাহলে ওই কথাই রইল।
কাঁটারিয়ার বাস, হ্যাঁ, আমার কাঁটারি বাস জয়স্তু হোক, আমার বাস জয়স্তু, কাঁটারি জয়স্তু, বাস জয়স্তু, কাঁটারি জয়স্তু, বাস জয়স্তু। হ্যাঁ প্রভু, প্রভু একটু ভালোভাবে আশীর্বাদ করুন। আমার কাঁটারি বাস জয়স্তু হোক, আমার বাস জয়স্তু, কাঁটারি জয়স্তু, বাস জয়স্তু, কাঁটারি জয়স্তু, কাঁটারি জয়স্তু, বাস জয়স্তু, বাস জয়স্তু, কাঁটারি জয়স্তু, বাস জয়স্তু, কাঁটারি জয়স্তু। এই যে বিষ্ণু ওরকম আচমকা বাড়ি মারাচ্ছিলে কেন? আমি ফোন করেছি, নন সাইড করেছি। আপনাকে যে আমি লাল কার্ড দেখাননি আপনার ভাগ্যি ভালো। কেন কেন কেন? তা প্রসাদ বিশ্বের সিম্বল জিজ্ঞেস করতে ওরা আবল তাবল মুখ ছিলেন কেন? আরে কারো করকুষ্টি তো থাকে যে আমি বলবো। কোন কথাটা আপনি করকুষ্টিতে পেয়ে বলেছেন বলুন তো? না তোমার দেওয়াল লিস্টে ওটা ছিল না তো তাই। তা আপনি কি আশা করেছিলেন আপনার ওই ডেটাতে কমন সেন্সের লিস্টটা থাকবে? বাহ, তোমার দেওয়াল যেটাতে ও হাতে এগ্রিমা আছে এটা লেখা আছে, ও যে নির্দল হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছে ওটা লেখা আছে, আর এটা থাকবে না? Hopeless! কে? ও যে ওই সিম্বলের কথাটা জিজ্ঞেস করবে তা আমি জানবো কি করে? তারপরে আপনাকে আমি হাত দেখাচ্ছি, আপনি বক ভাববেন, কাটারি ভাববেন। আরে তখন এই হাতটা হাত না বক না কাটারি, তুমি কি করে বুঝবো বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যান, পরের জন্য আসার সময় হলো, ওই ডেটাগুলো ভালো করে মুখস্থ করে নিয়ে যান, ততক্ষণ আমি এদিকটায় আছি। যান, হ্যাঁ, ঠিক আছে। যান। ও হ্যাঁ, কি ও এই দিয়েছে। ওটা খুব শাসালো, আরো দিলে পাচ্ছ না ঠিক আছে ঠিক আছে, এটা তুমি রাখো, আমার তো পকেট নেই। আরে বাবা আপনি তো ভেতরে যাচ্ছেন। ওরে বাবা, ভেতরে বাক্স করা মুশকিল আছে। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এ বাড়িতে এসব চলবে না। না কিছুতেই না, তবে হবে। ছি 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 ছি, তুমি তো শিক্ষিত ছেলে, হঠাৎ শিক্ষার কথা? তুমি আর বাবা শেষ পর্যন্ত এই জ্যোতির্বিদ্যা, it's a science. থামো। বাবা জ্যোতিষাচার্য আর উনি হলেন তার সাথে কৃষ্ণ ভট্ট, বিষ্ণুদা, ওরি বিষ্ণুদা। ওরি শেষ পর্যন্ত লোক ঠকিয়ে তোমাদের অবস্থা ফেরাতে চাইছো? ঠকানো, গলি মারা। না, তুমি গুলি মারলেও আমি তা পারবো না। আমার ভেতর এখন অনেক সুন্দর সুন্দর আশা আছে। অভাব আমার স্বপ্নগুলোকে এখনো চুরি করতে পারেনি। বাবা! কি হয়েছে? ও ওই বুঝেছি, ওই চেপে আছে পাগলি মেয়ে। এসব কি? তুমি এইখানে নেমেছো? তুমি না আমার বাবা? ছি 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 ছি। এই বন্যামি পোশাক খুলে এসো। কি হচ্ছে কি? একটা নোবেল প্রফেসরের ইউনিফর্ম দিচ্ছে। নোবেল প্রফেশন, চচ্চড়িতে হাত পাকাচ্ছ, সব ভেবেছো আমি টের পাইনি? তুমি আমাকে মার মতো ভালো মানুষ পাওনি বাবা। এসব না থামালে সবাইকে আমি বলে বেড়াবো আমার বাবা চচ্চড়ি। দরকার হলে থানায় যাবো। বিষ্ণু, ওকে দেখো, ওকে দেখো। তুমি আমার কথা শুনবে না তো? শুনবে না? শুনবে না? বেশ, তাহলে আমিও দেখাচ্ছি। বিষ্ণু, বাঁধো, বেঁধে রাখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি ভেতরে যান যান। একটা নোবেল প্রফেশন, কত লোক ফুটপাতে বসে চক্ষুরি নিয়ে ইয়ে করছে। ভেতরে ভেতরে পড়ি। না, তুমি আমাকে ছোবে না। তুমি আমার ভাইকে ইনফ্লুয়েন্স মেয়ে কেন বলো তো? চরিত্রহীন, আবার বলো। ন্যাকামো করো না। তোমার কথা ভেবে ভেবে অনেক রাত আমাকে জেগে কাটাতে হয়েছে। তাই দেখার জন্য না। তুমি আমার কথা ভেবে ভেবে তোমার বিছানায় রাত জেগেছো, আর আমি কতদিন ভেবেছি আমি যদি টেবিল ল্যাম্প হয়ে সারা রাত তোমার মাথার কাছে জেগে বসে থাকতে পারতাম। শেষ পর্যন্ত
ঠিকানা নয়, শহরময় টাকা, টাকা উড়ে বেড়াচ্ছে। আমরা সেই টাকাগুলোকে টপাটপ জালে আটকে নিতে চেয়েছি। পড়ি পড়ি, আমরা একটু দাঁড়িয়ে গেলে এই কাজ আমরা ছেড়ে দেব। পড়ি পড়ি, টাকা যে কি জিনিস তা না থাকলে বোঝানো যায় না। একবার একবার একটা থিয়েটারে দেখেছিলাম জানো, এক কেরানি বেমক্কা কিছু গুপ্তধনের সন্ধান পেয়ে গেছিল। তার ওই অবস্থা দেখে গুপ্তধনের পাহারাদার গান গেয়ে বলেছিল, ক্যা বাত क्या बात चोखू दादा हूँ मुंडू घोड़ा हूँ चोखू दादा मुंडू घोड़ा खेलबे बाजी मात क्या बात है चोखू दादा मुंडू घोड़ा खेलबे बाजी मात क्या बात क्या बात क्या बात क्या बात क्या बात क्या बात डांगे बाएं जे दिखे चाहूं हाँ अखबारी ये डाकू सीना हाँ डांगे बाएं जे दिखे चाहूं हाँ अखबारी ये डाकू सीना हाँ चक्कर बकर नफर नौकर जो हुकुम घटात चक्कर बकर नफर नौकर जो हुकुम घटात क्या बात 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 है क्या बात 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 मोहर ले आओ मोती ले आओ मकनवानो कुर्सी ले आओ मोहर ले आओ मोती ले आओ मकनवानो कुर्सी ले आओ मोहर ले आओ मोती ले आओ मकनवानो कुर्सी ले आओ खाओ पियो मौज उड़ाओ हाँ खाओ पियो मौज उड़ाओ हाँ खाओ पियो मौज उड़ाओ ऐसा दुनिया की हालत ऐसा दुनिया की हालत ऐसा दुनिया की हालत क्या बात 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 গানি গাওয়া থিয়েটারই কর, আমাকে বলাতে পারবে না। ভুলাবো কি? তোমার হাত শক্ত করে ধরবো বলি তো এইসব এইসব প্ল্যান করলাম। তুমি এর মধ্যে পাপাকে টানলে কেন? বুঝতে পারছো না, একজন একজন বয়স্ক লোক না হলে চলে টাকা দিয়ে ভাগ্য জানতে। আমার কাছে কেউ আসবে? ভাবতেও খারাপ লাগছে, আমি এতদিন একটা ঠান্ডা বাস্তবকে ভালোবেসে এসেছি। ভুল ভুল পড়ে ভুল। তুমি চিরকাল চিরকাল একজন প্রেমবাজ লোককে ভালোবেসে এসেছো। পুণ্যজি, ও পুণ্যজি, কোটি পার আছেন? অসহ্য। जरा ठहरिए, मैं बुलाता हूँ। अरे पुन्नो जी, अरे आपको कोई बाहर में बुलाता है। अरे पुन्नो जी। আমি রিসিভ করছি। না না, এবার আর তার কোনো দরকার নেই। দরকার না পড়লেও আমি রিসিভ করব। আমার বাড়িতে আমি যাকে খুশি রিসিভ করব, তাতে তোমার কি? এটা ওর বাড়ি না হোক, এটা তো আমার বাড়ি। আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে। যাও, ভেতরে যাও। কথাটা মনে রেখো বাবা। চাচা ভয় দেখাচ্ছে। স্টপ করে রিসিভ, সুরচ্চার ঝুনঝুনওয়ালা। ওম যা দেবী সর্বভূতেষু চণ্ডী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আয় बैठिए। জয় রাম সুখী। অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার কাছে এসেছেন, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, মানে দুনিয়া বেশি উঠেছে, হ্যাঁ, ঈশ্বরকে ডেকে ডেকেও তার উপরে আর ভরসা রাখতে পারছেন না। হ্যাঁ। এমনকি নিজের এই আদরের শরীরটার প্রতি আর যত্ন নিতে চাইছেন না, জয় রাম। তাই তো? জয় রাম সুখী। আমার কথা আপনি বুঝতে পারছেন? আপনি কৃপা করকে বলিয়ে যান, আমি আমি সব বুঝতে পারছি। ও ভালো কথা। শুধু দাস মন নিয়ে ভাবেন, কিসের ব্যবসা, হ্যাঁ, কিসের পৃথিবী, হ্যাঁ, কিসের অর্থ, হ্যাঁ। কি আপনার ওই
খুদে খুদে উত্তর শ্রবণ করে মানে শুনে আমি নিজেই তো হাঁ হয়ে যাচ্ছি। এবার আপনি বলবেন, আমি শুনবো। জয় রাম জি কি। বেশ, জয় রামজি। তারপর তারপর বলে और कुछ নাই, সব ফিনিশিং ও রাম জি के पास। না না, আপনার তো তারপর বলেও কিছু আছে। এই যে যন্ত্রণায় যন্ত্রণায় দগ্ধ হয়ে মানে দিন মে দরদ। আপনি কৃপা করকে বলিয়ে যান, বাংলা আমি সব বুঝিয়ে নিব। ও, বাংলাদেশে অনেক দিন আছে। হ্যাঁ, অনেক দিন। ভালো কথা। তা আপনি আমার কাছে কি চান? কি চাই? হ্যাঁ, কি চাই আমি জানি না, আপনি আমার হাতটা একটু দেখুন। আপনার তো প্রচুর পয়সা আছে, হ্যাঁ ব্যবসার অবস্থা বেশ ভালো, হ্যাঁ লক্ষ্মী দেবীকে তো বেঁধে রেখেছেন। হ্যাঁ, লক্ষ্মী দেবী তো ঘুরেই আসতেন। কিন্তু আপনার স্ত্রী তো বহু উদাসীনা। হ্যাঁ, হ্যাঁ, আর এইখানটা যেন এইখানটা এইখানে 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 এখানে 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 এসেই তো সব শেষ হয়ে গেল। আপনি ঠিক বলিয়েছেন पंडित जी। ये साल शुरू होते मेरा लाल, मेरा सुकून, उम्र 17, राम जी के पास चलिए गए। बीमार नहीं, कुछ भी नहीं, सिर्फ रास्ते पर। এখন আমার ওয়াইফ বলে কি আমার পাপেই নাকি সব হয়েছে, আমার ব্যবসার পাপে, আমার পয়সার পাপে। ব্যবসা মানে আমার দুটো কারখানা আছে, কি পাপ হলো আমি জানি না। এখন আমার ওয়াইফ दिन भर राम जी के मूर्ति के पास बसिए থাকে, आंखों से पानी गिरे, बातचीत भी करे ना, रात में नींद भी आए ना। हमें भी वो कारखाना बिके दिए, सबना महीना में हरिद्वार चलिए जाओ। হ্যাঁ, সবই হয়তো আপনার গত জন্মের ফল। जय राम जी की। আপনি আমার কাছে আর কি জানতে চান? और कुछ चाहे ना, কি হবে কি হবে বলে এ রাখে। না না না, আমার ফি 500 না, 500 না, আমার ফি 200। अपनी रखिए देन पंडित जी, रखिए रखिए। पंडित जी, হ্যাঁ आपको आपको एक बात बताऊं। হ্যাঁ হ্যাঁ, বলুন। आपने अपने एक दफे हाँ हमारो कोटी पर जावे, আমার ওয়াইফকে থোড়া বুঝিয়ে আসবেন। আমি আপনাকে গাড়ি করে নিয়ে যাব, আপনার ফি দিব। না, আমি গিয়ে কি করব সুরজজি? আমি মানুষের ভাগ্য বলে দিতে পারি, ভাগ্য তো ফেরাতে পারে না। बस 2 साटो मीठी बात शांति के लिए। কারো কথায় কি শান্তি ফেরে সুরজজি? वो लड़का तो सब तक बसिए सिलो, ये दुनिया तो हमार आंखों से ठीक सी। उस दाम की हमारे साथे अपना, हमारे साथे दूसरा, एक सूता में बंधा था। अब दुनिया उधर, हम इधर, ना पैसा ना मकान, दिल में कुछ भी देने नहीं सकता। जय राम जी। हमने जावेद पंडित जी। হ্যাঁ, যাও যাও যাও। এখন আমি কাল পরশু না, আপনি আপনার ঠিকানাটা লিখে যান। ঠিকানা এড্রেস 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 जय राम जी, जय राम जी।
अभी बहुत भरोसा लिए जाती पंडित सिंह, बस बस 2-4 मीठी शांति के लिए। আপনার অন্দরমহল আপনি সামনে কি যান, আমি চললাম। আমি চললাম মানে আমার মেয়ে খেপি তুমি চললে? আমি ছাপিয়েছি আপনার মেয়ে? এতক্ষণ ভেতরে ছিলে একটু বুঝাতে পারোনি? আর বোঝানো, ওদিকে ঝুনঝুনওয়ালা কাচ্ছে, ওদিকে আপনার মেয়ে কাঁদতে 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 একবার বুকের উপরে। কি ঘুষি মেরেছে? সে আর আপনি শুনে কি করবে? পরি বলেছে ওই ঝুনঝুনওয়ালা কাছে আমাদের দুজনকে ক্ষমা চাইতে হবে। না, এই কেসটা তুমি খুব খারাপ এনেছো। এরকম কেস হলে ভবিষ্যতে আমি কখনো নেব। ইউ আর এ রং ইনফরমার। আরে কি করে জানবো যে রাস্কেলটা আমাকে এই ক্লায়েন্টটা দিয়েছিল, সে বলেছিল ঝুনঝুনওয়ালার সঙ্গে তার বইয়ের নাকি বড়ি মনা হচ্ছে না। তা আমি ভাবলাম স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষির একটা পেটি কেস। হ্যাঁ, একেবারে লন্ডভন্ড করে দিল। এদিকে পড়ে বলেছে সে নাকি আজকে সারা বাড়িতে কেরোসিন তেল ঢালে। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। না, অত কেরোসিন বাড়িতে নেই। আরে বাবা, আমি ওরা কি ওই মুড়ির কি কৌটো খুঁজছো? আরে আরে না রে বাবা, কেরোসিন তেলের পৌঁটা খুঁজছে। এই মুহূর্তে তুমি আমায় কি সাজেস্ট করো? নো, আমি কি অন্তরে যাব? অন্দর আপনি ভেতরে যাবেন কি যাবেন না তা আমি সাজেস্ট করবো। এতক্ষণ তো বেরিয়ে যাচ্ছিলে। ও অবস্থার পট পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এখন অন্য ওই ইয়ে মা পড়ি কেরোসিনটাই আনতে ভুলে গেছি মা। অন্যায় হয়ে গেছে। আমাকে যেতে দাও। আচ্ছা পড়ি, দেখো আমার উপরে রাগ করে রাগ না, ঘেন্না। আচ্ছা বাবা ঠিক আছে, আমার উপরে না হয় ঘৃণা। সকলের উপর, এই বিশ্ব সংসারের উপর আমার ঘেন্না ধরে গেছে। আমারও তো তাই করি। এই বিশ্ব সংসারের উপরে আমারও তো ঘেন্না ধরে গেছে। এই বিশ্ব সংসার মানে এই সমাজটার বুকে একটা গাদাম করে লাথি মারতে ইচ্ছে করে। সমাজটাই দেখো পড়ি, গলার জোরে বলতে না পারলেও মনের জোরে তো পারি। তাই নাকি? নিশ্চয়ই। যে সমাজটা অভাবে, ভেজালে, ধান্দাবাজিতে ভরে গেছে, সেখানে সব সৎ অসৎ, ভালো মন্দ এসবের কোনো মূল্য নেই। তাই আমার যেমন মন চায় আমি তেমন বাঁচবো, আর এইভাবেই সমাজটাকে ভাঙবো। আর এই সমাজেই আমি একে 2 নম্বরই হব, ঠান্ডা বাঁচাবো। বাহ, সমাজটাই বলতে লজ্জা লাগে না? যদি সত্যি এগুলো ছেটেই ফেলতে চাইতে, তবে মানুষের মতো মানুষ হয়ে এগুলোর সাথে লড়াই করতে, যেন ওয়াকার ভাঙে, তার কাটে। তারাও তাহলে তোমার মতো সমাজদ্রোহী, সমাজ বিরোধী নয়। ব্যাস, বাজানো পেয়েছে। না, ভাষণ না। আজ দেশ শুদ্ধ লোক বানানো কথার ভাষণ দেয় বলেই সত্যি কথাগুলোকে কেউ আর ভাষণ হিসেবে শুনতে চায়। আচ্ছা, ঠিক আছে। এদের কাজই হলো সত্যি আর মিথ্যেটাকে গুলিয়ে দেওয়া। আচ্ছা বাবা, ঠিক আছে। এবার থেকে পড়িকে পড়ি, সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলবো। যা ভেতরে যা, পড়ি। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে সত্যি ভালোবাসো? এইবার কিন্তু আমি খুব সিরিয়াস হব। সিরিয়াসলি বলবো, পড়ি, আই লাভ ইউ মোর, আই লাভ ইউ মোস্ট। সুপারলেটিভে 3 সত্যি। তাহলে এই কাজ করো না। এভাবে চারপাশটা বিচ্ছিরি মিথ্যে দিয়ে ঘিরে ভালোবাসা যায় না ঘর করা যায়? করি। স্যার যিশু, আমাদের ভালোবাসা দাও, আমাদের ঘর দাও। পূর্ণবাবু আছেন নাকি? পূর্ণবাবু কে? আগে ওই জ্যোতিষী পূর্ণ চক্রবর্তী। আরে না, এই বাড়ি তো বলেছিল। আপনি ভুল করছেন। না না, শুনুন না, বলছি এই বাড়ি বলেছিলেন। আরে না রে বাবা, এই বাড়িতে কোনোদিন জ্যোতিষ চাষই হয়নি। মুশকিল। আরে হ্যাঁ
হোমিওপ্যাথ হ্যাঁ এসব কি ঘটনার পট পরিবর্তন আরে এসবের মানে কি মানে এই ব্যবসা গণেশ বিল করলো মানে এসবের মানে কি মানে এই ব্যবসা গণেশ উঠেছে লালবাতি জ্বলেছে লাঠি উঠেছে বুঝলেন পিষ্টু পৈত্র নামটা ব্যবসা ও বুঝেছি বুঝেছি একদিন তুমি আমায় গাছে তুলে দিয়ে ওই আরামজাদি মেয়ে এতক্ষণ তোমার কানের মধ্যে ফুসবন্ত দিয়ে গেল খবরদার মুখ খারাপ করা চলবে না সে কি আমার নিজের বাড়িতে বসে আরাম করে দুই একটা খারাপ কথাও বলতে পারবো না এই পরে কি হচ্ছে তোরা খুলছো কেন সে কি? আমার ছবি আমি নিজের হাতে খুলতেও পারবো না তুমি তাহলে সত্যি সত্যি হ্যাঁ আমি আর খেলবো না এই বাঁশি বাজিয়ে দিলাম এবারে কি যাচ্ছে এবারে কি তখন থেকে তুমি আমায় খেলাচ্ছ সরি আমি সত্যবদ্ধ হয়েছি এখন থেকে আমাকে ওই সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলতে হবে সত্যবাদ ওরে মহারাজ হর্ষবাদ রে তুমি একটা বদ্ধ উন্মাদ টাকা যখন পাকা মেলে ঘরের মধ্যে উড়ে উড়ে আসছে সেই সময় তোমার ওই ফাইনাল বস কুচে একদম করবে না আর কটা চেক করতে পারলে পরির বিয়ের টাকাটা কুমড়িকে এসে পড়বে বুড়ির বিয়ে তাতে কি তোমার বিয়ে পাত্র দেখেছিলেন না ওই দেখিনি ওই টাকা জোগাড় করে তারপরে দেখ আচ্ছা কেমন পাত্র আপনার পছন্দ ওই অর্ডারি মানের মতো ওটারই মা দেখতে সুন্দর হবে লম্বা ভালো টাকা রোজগার করবে আর আমার কথায় উঠবে উঠবে আচ্ছা এই বরের মুখটা কেমন হবে বলুন তো আমি কি নেবো তা ঠিক এই টোপর করলে মুখটা আমার ঢেকে যায় যে ঠিক আছে এখন ওগুলো টানা 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 ছবি ছবি আমার বুকেই থাকে তাহলে তুমি সত্যি সত্যি আসলে আসলে আমি একটু দেখতে চাইছিলাম যে ইচ্ছে করলে যে কোনো উপায় হোক টাকা ইনকাম করা যায় তবু এতদিন আমি কিছু করিনি আর করবো না বিষ্টু বিষ্টু আমি কোনোদিন কিছু পাইনি বাবা সারাটা জীবন শুধু হা করে চেয়ে দেখেছি আমার চারপাশে চেনা চেনা লোকগুলোর কত কি হয়ে গেল তাদের ওই বড় হওয়া দেখতে দেখতে নিজেই কেমন যেন ছোট হয়ে যেতে লাগলাম মনের ইচ্ছেগুলো নোলার জল কেনার মতন কোচ করে গিলে ফেলতাম আমি চেনা লোকের যতটা মুখ দেখেছি তাদের চাইতে ঢের বেরিয়ে দেখেছি তাদের পায়ের জুতো আমাকে আমাকে ক্ষমা করবেন পূর্ণদা আমি অন্যায় করে ফেলেছি না না তোমার তো অন্যায় করার বয়সটা আছে আমার তো তাও নেই আমি তো জানি আমি জেনে শুনেই এই কাজে আমি নেমেছিলাম জানো বাবা সারাটা জীবন ওই কুটে কুটে খেতে খেতে নিজের উপর কেমন যেন ঘেন্না ধরে গিয়েছিল এই ভাবছিলাম আর কটা খেপ কাটতে পারলে আমার ওই মেয়েটার জানো ওই মেয়েটা কি হাসি খুশি ছিল আর আজ আপনি আপনি পরের জন্য কিছু ভাববেন না আমি তো আছি আপনার কাছে আমি আছি মানে মানে আপনি যদি অনুমতি এই বলে দাও না মানে আপনি যদি বলো না মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই পরীকে আমার ঘরে কিন্তু দুধ করা দিয়ে কালটা পুরি কেন আমার আমার মেয়ে আমি তোমায় দেবো তুই একটা পাত্র হলে আমি তো টুকটাক সেলসম্যানের কাজ করি আমি পরীকে খাওয়াতে পারবো না ওকে খাওয়ালে আমার খাওয়াবে কে ও মেয়ে আপনাকে খাওয়াবে তা বুড়ো বলে তো ছেলে মেয়েরাই বাবাকে খাওয়ায় দেখবে কি রেশন সব খাওয়াবে আচ্ছা ঠিক আছে দেখবেন আমি ওই খুব শীঘ্রই একটা ওই
ছোটখাটো ব্যবসা শুরু করব, তবে এ ব্যবসা নয়। ব্যবসা ও তো টাটার বাচ্চা বাটার ছাড়াকে দেখলো আর তুমি না তোমাকে আমি আমার মেয়ে দেবো না। মেয়েকে আপনার হাতে নিশ্চয় না যে না দিলে আপনার হাতেই থেকে যাবে। তুই ওরা 420 কি 2 নম্বরই তোমাকে মেয়ে দিয়ে যাবো কোন দুঃখে? বাবা আপনি নেওয়া ফিট, তা না হলে ও রোডপুরি কি কদর্য বিলিতি গালাগাল দিচ্ছে। ভাই এসব কি হচ্ছে? ঠিক দাঁড়াল না। ফাদার ইন ল ইন ফিউচার, সংক্ষিপ্ত করে বলেছি। সেদিন এক ছোকরা আমাকে সংক্ষিপ্ত শ্বশুর করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্ষিপ্ত শ্বশুর। বেরো 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 কালিয়াতে বেরো, সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত কালিয়াতে। এই মুহূর্তে পড়ি চলে এসো। আমার মেয়ে হাত ধরে টানলে আর পিকপিক করে হাত দিয়ে নেই। প্রেমের বাবা। পদ হজমের পদ বিবাহ আমার বাড়িতে চলবে না। বাবা আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়? তুমি যাচ্ছ তাহলে এখানে পুরুষটা এই নির্বন্ধ বাড়িতে আমি একাই থাকবো? আরে বাবা, আমরা তো এই সব বাপ মেয়ের কথা হচ্ছে তার মধ্যে ফুটকুড়ি খাচ্ছে। আমরা দুজনেই তো তোমাকে একসঙ্গে দেখাশোনা করতে চাই বাবা। দুজনে হ্যাঁ, তাহলে এই জ্যোতিষ চর্চাটা আমার এই তুই চলে এসো তো। আমার সামনে আমার মেয়েকে ধমকাচ্ছে। আচ্ছা বেশ, আর দমকাচ্ছি না। এবার তাহলে মোলায়েম করে বলি, হ্যাঁ পড়ি আমায় অনুসরণ কর। ওরে মা তুই খেয়ে পড়ে আমি বাঁচবো কি করে? আমি কাকে নিয়ে বাঁচবো? কে থাকবে এই ভূতের না বাড়িতে? না না না, তাহলে তাহলে আপনি মেয়েকে কথা দিন যে আপনি আর জ্যোতিষ চর্চা করবেন না। আপনি মেয়েকে কথা দিন, বলুন যে আপনি আর জ্যোতিষ চর্চা করবেন না। বলুন 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 বলুন। করো না। হ্যাঁ বলুন বলুন বলুন। বেশ করো না। হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে ওই মেয়ের কাছে 3 সত্যি। 3 সত্যি। 3 সত্যি? হ্যাঁ 3 সত্যি। 3 সত্যি? হ্যাঁ বেশ এক 1 2 2 3 3 আরেকবার কোনো করে চলে এসো। না ওরে বাবা তোরা গেলে পরে আমি কাটলাকে যাবো কে আমার দেখাশোনা করবে? আমার যে কেউ নেই রে মা। তোরা তুই ছাড়া তো আমি বাঁচবো না। তুই 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 থাক। হ্যাঁ এই এই